হ্যালো ট্রেডার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে দুপুরের দিকে একটা ভিডিও পোস্ট করেছিলাম এক জায়গায় যাওয়ার পথেই, যে আমি একটা 2 মিনিটের ভিডিও পোস্ট করে দেখি। সেখানে আমি টার্গেট দিয়েছিলাম যে মার্কেট ঠিক এখান থেকে মার্কেট মোটামুটি 530-530-এর আশপাশ যাবে, কিন্তু মার্কেট একটু বেশি গেছিলো, মোটামুটি এখান থেকে 30 পয়েন্ট বেশি গেছিলো। তারপর কিন্তু আমি বলেছিলাম যে মার্কেট ঠিক এই কন্ডিশন থেকে মার্কেট একটা নিচে আসবে, আর 420-25-এর সাপোর্ট নিয়ে মার্কেট এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু সেটা যায়নি। মার্কেট মার্কেট এখান থেকে নিচে তো এসেছে, কিন্তু যে উপরে যায়নি, মার্কেট এখানেই বন্ধ করে দিয়েছিল 23,460-এর আশপাশ। তো যাই হোক, আগামী দিন 19 তারিখ মার্কেট যদি ফ্ল্যাট ওপেন হয়, তাহলে কিন্তু মার্কেট নিচের দিকে সাপোর্ট নিতে পারে। মার্কেট নিচের দিকে মোটামুটি সাপোর্ট নেবে 23,425-এর আশপাশ। 23,425-এর আশপাশ মার্কেট সাপোর্ট নিয়ে মার্কেট এখান থেকে উপরে চলে যাবে। উপরে যাবে কত দূর, নাহলে মোটামুটি 23,530, 23,530-এর আশপাশ উপরে যাবে। আর এখান থেকে কিন্তু মার্কেট পুনরায় নিচে পড়তে পারে, দেখতে হবে। কিন্তু এই জায়গাটা 23,530-এর আশপাশ জায়গাটা খুব ডেঞ্জার। আমি বারবার বলছি, এই 23,530-এর আশপাশ জায়গাটা খুব ডেঞ্জার। মার্কেট কিন্তু এখান থেকে পুনরায় নিচে পড়তে পারে, খুব সাবধান এই জায়গায়। যদি কেউ এইখানে 23,420-25-এর আশপাশ যদি কেউ ট্রেড নেয়, তাহলে তাকে সঙ্গে সঙ্গে স্টপ লস মারতে হবে। আর মার্কেট যদি 23,500 মোটামুটি ওই 30-35-40-এর আশপাশ যদি মার্কেট এখানে গিয়ে যদি কোনো বেয়ারিশ ক্যান্ডেল করে 5 মিনিটে, আমি বলবো তাকে বেরিয়ে যাওয়া উচিত, কারণ এখান থেকে মার্কেট পুনরায় নিচে পড়তে পারে। তো এটা ফ্ল্যাট ওপেনের ক্ষেত্রে। আর এর উপরে যদি 5 মিনিটে যেটাই করুক, এর উপরে যদি ক্যান্ডেল ক্লোজ দেয়, তাহলে কিন্তু মার্কেট চলে যেতে পারে মোটামুটি 23,000 ফার্স্ট প্রথমে যাওয়া উচিত, 23,630। আর তারপরে কিন্তু মার্কেট যদি যেতে চায়, তো মার্কেটের লাস্ট যে লেভেল আপাতত উপরে যাওয়ার মতো কন্ডিশন, সেটা কিন্তু 23,749। এটা মাথায় রাখতে হবে, 23,749-এর আশপাশ কিন্তু মার্কেট যেতে পারে এখানে, এই জায়গায়। তো যদি এটা এটা ফ্ল্যাট খোলার ক্ষেত্রে মার্কেট এই কন্ডিশন করতে পারে। কিন্তু যদি মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয়, যায় মোটামুটি 23,400, 23,400-র আশপাশ, 23,410, 420 এইরকম জায়গায় যদি ওপেন হয়ে যায়, মোটামুটি এই কন্ডিশনে 23,410, 420-এর জায়গায় যদি গ্যাপ ডাউন ওপেন হয়ে যায়, তাহলে কিন্তু মার্কেট এইখানে একটা যদি কোনো বুলিশ ক্যান্ডেল করে, তাহলে এখান থেকে একটা উপরের দিকে ট্রেড নেওয়ার চান্স আছে। আর সেটা কিন্তু ফার্স্ট টার্গেট হয়ে যায়। আমি আগেই বলেছি যে মার্কেটকে যেতে হবে মোটামুটি 23,000, তো যা করেই হোক 23,530-এর আশপাশ তো মার্কেটকে যেতেই হবে। মোটামুটি 100 পয়েন্ট মার্কেট উপরে যাওয়ার নিফটিতে সম্ভাবনা আছে। যদি এর উপরে কোনো কিছু করে, তখন আমরা দেখবো যে এখানে কী কন্ডিশন তৈরি করছে, এখানে কনসলিডেট করছে নাকি, তারপরে এখান থেকে মার্কেট পুনরায় কিছু করছে কি না। তারপরে আমরা হয়তো এখান থেকে দেখব, কন্ডিশন তৈরি করব, তারপরে আমরা টেল করব স্টপ লস। কিন্তু যদি এখানে কোনো বেয়ারিশ ক্যান্ডেল করে, তাহলে কিন্তু আমরা পুনরায় এখান থেকে নিচে ট্রেড নেব। বোঝাতে পারছি তো? যারা ভিডিওটা দেখছেন অবশ্যই মন দিয়ে দেখবেন আমি কি বোঝাতে চাইছি। আমি এটা অ্যাকচুয়ালি টার্গেট দিচ্ছি, তবে আমি বলছি না যে এই টার্গেট দেখে আপনারা কেউ ট্রেড নেন। আপনারা মিলান, আপনারা নিজের ইচ্ছেতে আপনারা শিখুন, তারপরে ট্রেড নেন। আমি বলছি না যে মার্কেট এইরকমই করবে, গ্যারেন্টি কিছু নেই, শেয়ার মার্কেট এটা। তো যাই হোক, এই কন্ডিশন তৈরি করতে পারে গ্যাপ ডাউন ওপেন হওয়ার ক্ষেত্রে। আর মার্কেট যদি গ্যাপ আপ ওপেন হয়ে যায় 23,530, 23,540, 50-এর আশপাশ, তাহলে আমি নিজে হলে আমি এখান থেকে একটা নিচে ট্রেড নেব।
আমি একটা নিচের ট্রেড নেওয়া দেখতে পাচ্ছি যে এখানে যদি 23,530, 23,540, 50-এর আশপাশ গ্যাপ আপ ওপেন হয়ে যায়, তাহলে এখান থেকে নিচে ট্রেড একটা রয়েছে। ফার্স্ট আমার টার্গেট থাকবে কিন্তু 23,410-20 আশপাশ, 410-20 আশপাশ আমার কিন্তু টার্গেট থাকবে। এটা গ্যাপ আপের ক্ষেত্রে যদি গ্যাপ আপ ওপেন হয় 23,540-50, তাহলে কিন্তু আমি এখান থেকে একটা নিচে ট্রেড নেওয়ার চেষ্টা করব, আর আমার টার্গেট থাকবে কিন্তু 23,410-20। বোঝাতে পারছি? তো এই কন্ডিশনে ট্রেড নিতে হবে। এবার কি কন্ডিশন করবে, মার্কেট উপরে যাবে না নিচে যাবে, আমি তো ট্রেড তো ধরবো। আমাকে যে 10টা দিন গেলে ট্রেড নিতে হবে তার তো কোনো মানে নাই। মার্কেটের কন্ডিশন তো ভালো না যে আমি প্রতিটা ট্রেডেই প্রফিট করব আর বারবার ট্রেড নেব। আমি একটা ট্রেডে যদি 100 পয়েন্ট পেয়ে যাই তো এনাফ, অনেক। আমি একটা ট্রেড নিলাম, আমি সারাদিনে হয়তো হার্ডলি 2টো ট্রেড ধরবো, আর সঠিক জায়গায় ধরবো। আমি যদি 2টো ট্রেড নিয়ে প্রফিট করি, তবে 3টে ট্রেড কেন নিতে যাব? আর আমি যদি ঠিকঠাকভাবে ট্রেড ধরি তো আবার প্রফিট তো হবেই। তা আপনারা যদি ঠিকঠাকভাবে ট্রেড ধরার চেষ্টা করেন, আপনাদের কিন্তু প্রফিট হবে, এটা শিওর। ট্রেডে লস কাদের হয়? যারা প্রতি 5 মিনিট অন্তর অন্তর ট্রেড নেয়, তাদের লস হবে। আপনি তো আর 5 মিনিট অন্তর অন্তর নিচ্ছেন না, আপনি দেখছেন মার্কেট কি কন্ডিশন তৈরি করছে, সেই হিসাবে ট্রেড নিচ্ছেন, তাহলে আপনার লস হওয়ার কোনো কারণ নেই। এটা নিফটির ক্ষেত্রে আমি এখন কখনোই বলবো না যে মার্কেট একদম ডাইরেক্ট কালকে ওপেন হয়ে যাবে। মোটামুটি গ্যাপ ডাউন যদি ওপেন হয়ে যায় 23,430-এর আশপাশ, তাহলে আমি এখানে ট্রেড ধরবো আর সোজা আমার মার্কেট চলে যাবে একদম সেই 23,760-50। আমি তা কিন্তু বলবো না। আর যদি যায় তো যাবে, যদি যায়, সাপোজ যদি আমার মার্কেট চলে যায় তো যাবে। সাপোজ আমার হয়তো দেখা যাচ্ছে গ্যাপ ডাউন ওপেন হয়ে গেল 23,410-20-এর আশপাশ, আর আমি এখান থেকে ট্রেড ধরলাম। আমার হয়তো মার্কেট ডাইরেক্ট এই 23,010-20-এর আশপাশ গ্যাপ ডাউন ওপেন হয়ে গেল, আমি এখান থেকে ট্রেড ধরলাম। আমি এখান থেকে ট্রেড ধরে ঠিক আমি ক্যালকুলেশন করতে করতে আগে এগালাম। তো এভাবে যদি যায় মার্কেট, তো মার্কেটের আপাতত লাস্ট স্টপেজ কিন্তু আমি দেখতে পাচ্ছি 23,753-র আশপাশ। তো মার্কেট যদি ওখানে যায় তো যাবে, ভালো তো। আমি পরিস্থিতি অনুযায়ী এগোবো, এইরকম না যে আমার 23,753 কালকেই যাবে, এটা আমি কখনো বলবো না। তো কন্ডিশন দেখে দেখে ট্রেড নেব, আমাদের প্রফিট হবে। অনেকে কি করে যে কোনো ভিডিওতে হয়তো পেয়েছে যে 23,800 তো মার্কেট যাবে, ও থেকে গেল। আরে এক টানা তো মার্কেট ওভাবে যায় না, আগে যায় পিছে আসে, আগে যায় পিছে আসে। যদি ট্রেডার হয় তাহলে সে সেভাবে এগোবে, তবেই প্রফিট হবে, তাছাড়া প্রফিট হওয়া খুব মুশকিল। তো যাই হোক, এটা নিফটি 50। এবার একটু দেখবো যে ব্যাঙ্ক নিফটি কী কন্ডিশন তৈরি করতে পারে। ব্যাঙ্ক নিফটি আপাতত যেটা দেখতে পাচ্ছি সেটা, ব্যাঙ্ক নিফটি যদি কালকে 19 তারিখে ফ্ল্যাট ওপেন হয়, ব্যাঙ্ক নিফটি 19 তারিখে ফ্ল্যাট ওপেন হলে ডাইরেক্ট কিন্তু ট্রেডে লাভ দিয়ে দেবো না। কারণ ব্যাঙ্ক নিফটি যদি ফ্ল্যাট ওপেন হয় তাহলে ব্যাঙ্ক নিফটিকে কিন্তু নিচে আসতে হবে। নিচে কত আসতে হবে? মোটামুটি 50,080-90, মানে 100-র আশপাশ, 50,100-র আশপাশ কিন্তু ব্যাঙ্ক নিফটিকে আসতে হবে। ব্যাঙ্ক নিফটি এখান থেকে এসে যদি কোনো বুলিশ ক্যান্ডেল করে তাহলে আমরা একটা উপরে ট্রেড নেব। ফার্স্ট টার্গেট থাকবে মার্কেট 18 তারিখে যেখানে ক্লোজ হয়েছে 50,360-এর আশপাশ, ফার্স্ট টার্গেট। এখানে প্রফিট বুকিং করব, এখানে প্রফিট বুকিং করব, কিংবা এখানে যদি এখান থেকে যদি ব্রেক করে তাহলে এখানে স্টপ লস তো মারব। এখান থেকে যদি ব্রেক করে দেয় তাহলে পারে কিন্তু ব্যাঙ্ক নিফটির টার্গেট 50,660-70। ব্যাঙ্ক নিফটি 50,660-70 পর্যন্ত যাবে, ওখান থেকে কিন্তু পুনরায় রিটেস্ট আসার চেষ্টা করবে, এবং ব্যাঙ্ক নিফটি মোটামুটি 50,420-30 পর্যন্ত রিটেস্ট আসবে। তারপরে যদি উপর যাওয়া হয় মোটামুটি 50,420-30 পর্যন্ত রিটেস্ট এসে যদি উপরে যায় তো উপরে যাবে, সেটা পরের বিষয়। আর সেটা উপরে গেলে মোটামুটি ব্যাঙ্ক নিফটি যাবে
51,030-40 যদি যায় তো সেটা আলাদা বিষয়। যদি ওইভাবে যায় তো খুব ভালো। আর নাহলে আমরা কিন্তু কি করব, আমরা যদি কালকে ব্যাঙ্ক নিফটি ফ্ল্যাট ওপেন হয় তাহলে আমরা নিচে যদি আসে তাহলে আমরা ওয়েট করব। আমরা এখানে ফ্ল্যাট ওপেন হলেই যে মার্কেট নিচে চলে আসবে এর কোনো গ্যারেন্টি কিন্তু নাই। আমরা দেখব যদি নিচে আসে তাহলে আমরা ঠিক এই জায়গায় একটা ট্রেড ধরবো 50,080-90 এর আশপাশ, মানে 50,100-র আশপাশ। এখান থেকে আমরা একটা ট্রেড নেবো আর আমাদের ফার্স্ট টার্গেট থাকবে 50,360-এর আশপাশ, যেখানে মার্কেট আজকে ক্লোজ হয়েছে। তারপর এই জায়গাকে যদি ব্রেক করে দেয় তাহলে আমাদের টার্গেট থাকবে 50,660-এর 60-70-এর আশপাশ। এটা আমাদের টার্গেট, এটা আমাদের আপাতত লাস্ট টার্গেট। এই টার্গেট থেকে মার্কেট তো রিটেস্ট আসবে, এখান থেকে রিটেস্ট এসে মার্কেট মোটামুটি 50,420-এর 25-30-এর আশপাশ রিটেস্ট যদি আসে, এখান থেকে মার্কেট যদি যায় তো এখানে দেখব যে কী কন্ডিশন করছে। তবে আমরা কিন্তু বেরিয়ে যাব 50,660-50,660-70-এর আশপাশ, কারণ এখান থেকে মার্কেট রিটেস্ট আসবে। তো এভাবে ব্যাঙ্ক নিফটিতে কিন্তু কালকে যদি ফ্ল্যাট ওপেন হয় তাহলে আমরা ট্রেড নেব। আর যদি ব্যাঙ্ক নিফটি গ্যাপ ডাউন ওপেন হয়ে যায়, এটা তো ফ্ল্যাট ওপেনের ক্ষেত্রে, কিন্তু গ্যাপ ডাউন যদি ওপেন হয়ে যায় তাহলে গ্যাপ ডাউন যদি ওপেন হয়ে যায় তাহলে 50,000 মোটামুটি ওই যে 80-90 যদি গ্যাপ ডাউন ওপেন হয়ে যায় তাহলে এখান থেকে একটা উপরে ট্রেড ধরবো। আর এখান থেকে ট্রেড ধরে আমাদের ফার্স্ট টার্গেট হয়েছে মার্কেট যেখানে ক্লোজ হয়েছে 50,360-এর আশপাশ, ঠিক ওখানে আমাদের ফার্স্ট টার্গেট। তারপর এখান থেকে মার্কেট কি কন্ডিশন তৈরি করছে এখানে দেখব। তারপর আমাদের লাস্ট টার্গেট আপাতত থাকবে 50,660-70। এখানে আমরা কিন্তু বেরিয়ে যাব, এক্সিট করব। আমাদের দরকার না 1000 পয়েন্ট, পরে দেখব যখন মার্কেট ভালো হবে, এই মার্কেটে তো না। এখানে আমরা বেরিয়ে যাব। এবার এখানে যদি কোনো বেয়ারিশ ক্যান্ডেল করে তাহলে আমরা দেখব যে এখান থেকে বেয়ারিশ কোনো ট্রেড নেওয়া যায় কি না। যদি যায় তো নেব, আর যদি বেয়ারিশ ক্যান্ডেল করে একটা হয়তো ডোজি করলো, সাপোজ একটা ডোজি করে ডোজিকে যদি উপরের দিকে ব্রেক করে তাহলে উপরের দিকে ট্রেড নেওয়ার চেষ্টা করব। আর এখানে যদি কোনো শুটিং স্টার করে দেয় তাহলে পরে তো বুঝতে পারছেন, তাহলে এখানে নিচে ট্রেড দেওয়ার চেষ্টা করব। কিংবা এখানে গিয়ে কোনো একটা বড় সবুজ ক্যান্ডেল করলো, তার উপরে একটা বেয়ারিশ হারামি করে দিল, তো নিচের দিকে একটা ট্রেড নেওয়ার চেষ্টা করব। মানে এভাবে কিন্তু ট্রেড নেওয়ার চেষ্টা করতে হবে। এরকমই যদি কেউ চিন্তা করে বসে থাকে যে কালকে এই মার্কেট চলে যাবে 51,000, যেতে পারে, কিন্তু আমরা কন্ডিশন দেখব, তারপরে আমরা 51,000-এর দিকে এগোবো। কন্ডিশন না দেখে তো এগোচ্ছি না। যদিও মেন রেজিস্ট্যান্স 51,000, মার্কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে 51,000, মোটামুটি 51,030 পর্যন্ত মার্কেটে যাওয়ার সম্ভাবনা আছে, তবে গ্যারেন্টি কিছু নাই। সম্ভাবনা আছে কিন্তু গ্যারেন্টি নাই। তাহলে যদি 51,030-এর আশপাশ যায় তো যাবে, আর 51,000 যদি চলে যায় তাহলে এখানে যদি কোনো আবার বেয়ারিশ ক্যান্ডেল দেখি তাহলে এখান থেকে ট্রেড নেওয়ার চেষ্টা করব। তো এভাবে কিন্তু নিফটি ব্যাঙ্ক নিফটিতে 19 তারিখে এগোবো। আর যদি গ্যাপ আপ খুলে যায়, এটা তো ফ্ল্যাট বললাম আর গ্যাপ ডাউনের ক্ষেত্রে বললাম, এখানে গ্যাপ আপ যদি ওপেন হয়ে যায়, সাপোজ মার্কেট হয়তো দেখা যাচ্ছে যেখানে আছে সেখান থেকে গ্যাপ আপ ওপেন হয়ে গেল মোটামুটি 50,650-60, তাহলে কি করব? তাহলে আমরা এখানে দেখব যে 50-60-এ যদি গ্যাপ আপ ওপেন হয়ে যায় তাহলে আমরা কন্ডিশন দেখব। এখানে যদি কোনো বেয়ারিশ ক্যান্ডেল পাই তাহলে আমি কিন্তু নিচে ট্রেড নেব। আমার ফার্স্ট টার্গেট থাকবে না, সেটা মার্কেট যেখানে ক্লোজ হয়েছে সেই জায়গা। এখান থেকে আমি উপরের দিকে আবার চেষ্টা করব, এখান থেকে আমার উপরের দিকে চেষ্টা করার যেতে পারে যদি গ্যাপ আপ ওপেন হয় সেক্ষেত্রে। আর যদি এখানে যদি কোনো দেখা যাচ্ছে গ্যাপ আপ ওপেন হয়ে মার্কেট ধাড় 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 করে নিচে নামছে, তাহলে নিচে নামুক। আমার টার্গেট কিন্তু থাকবে মার্কেটে মোটামুটি 50,000, ওই যে 80-90-এর কাছে। আমি প্রথম তো আমি গ্যাপ আপ ওপেন হয়ে গিয়ে যদি আমার যদি কোনো ব্যারিশ ক্যান্ডেল পাই তাহলে আমি একটা নিচের দিকে ট্রেন নিচ্ছি, ফার্স্ট টার্গেট আমার এখানে। আমি এখানে মোটামুটি দেখব কি কন্ডিশন করছে। আর এখানে যদি আমি এখান থেকে একেও যদি ব্রেক করে, বুঝতে পারা যায় মার্কেট চলার সময় ব্রেক করবে না অনেক রকমের
কনফার্মেশন দেয়, যেমন ক্যান্ডেল তৈরি করে, তারপর চার্ট তৈরি করে। মানে একটা চার্ট তো বুঝতে হবে, কেউ যদি ট্রেডার হতে চায় তাকে চার্ট বুঝতে হবে, ক্যান্ডেল স্টিক বুঝতে হবে। অবশ্যই এই চ্যানেলে চার্ট ক্যান্ডেল স্টিকের ব্যাপারে ডিটেলসে বোঝানো হবে, একটু সময় দিতে হবে, নতুন চ্যানেল। আপনারা যদি ভিডিওগুলো ঠিকভাবে দেখেন, তাহলে আপনি কীভাবে আমি টার্গেটগুলো দিই, কীভাবে বলি যে মার্কেট কীভাবে যাবে, সব শিখিয়ে দেবো একদম। আর এর জন্য আপনাকে কোনো দিনই 1 টাকা পে করতে হবে না। শুধু আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা ভিডিওটাকে শেয়ার করুন, দেখুন, লাইক দিন, চ্যানেলটাকে একটু বাড়ানোর চেষ্টা করুন। কারণ ভিডিও বানাতে তো অনেক সময় লাগে, আর যার কারণে অনেক হয়। তো আপনারা যদি একটু লাইক দেন, শেয়ার করেন, তাহলে পরে কী হবে, একটু আমাদের মনোবলটা বাড়বে। আর মনোবলটা বাড়লে সাপোজ ভালোই লাগে, সব কিছুতেই ভালো লাগে। তো যদি গ্যাপ আপ ওপেন হয়ে যায় মোটামুটি বললাম 50,660-70-এর আশপাশ, তাহলে আমি একটা বেয়ারিশ ক্যান্ডেল থেকে আমি নিচের দিকে ট্রেড নেবো। 5 টার্গেট আমার থাকবে 50,300, ওই 30-40-এর আশপাশ। সেকেন্ড টার্গেট এখানে আমি দেখবো কী কন্টেন্ট করছে। সেকেন্ড টার্গেট কিন্তু আমার থেকে যাবে মোটামুটি 50,080-90। এবার কি কন্ডিশন করছে দেখব। তবে আগামী দিন 19 তারিখে 50,080-90-এর নিচে মার্কেট যাওয়ার সম্ভাবনা খুবই কম। মার্কেট যদিও গ্যাপ ওপেন হয়ে নিচে আসে, তাহলে এখান থেকে পুনরায় মার্কেট ব্যাক করে যাবে। হ্যাঁ, কিন্তু মার্কেট এর নিচে আসার সম্ভাবনা খুবই কম। তো আপনারা দেখুন মার্কেটের কন্ডিশন কি তৈরি হতে পারে। কি বিষয়ে আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করে জানান। দেখুন, এটা হচ্ছে শেয়ার মার্কেট, আর শেয়ার মার্কেট সত্যি কথা বলতে খুবই খাতারনাক জিনিস। নতুনদের জন্য তো একদম এটা আগুন। একটা ছোট্ট 5 মিনিটের ক্যান্ডেলেও হেভি লস দেয়। আপনি যদি অপশান ট্রেড করে থাকেন, এর ডিটেলস জানতে হবে। অপশান অ্যাকচুয়ালি যাত্রার জন্য না, আমি খুলে বলছি, কিন্তু অপশান যে কোনো মানুষের জন্য না, হেভি নলেজের প্রয়োজন পড়ে। আর সত্যি কথা বলতে একটা 5 মিনিটের ক্যান্ডেলেও আপনাকে এত পরিমাণে লস দিয়ে যেতে পারে যে আপনি কল্পনাও করতে পারবেন না। হয়তো সাপোজ আপনি একটা 50,000 টাকার ট্রেড নিয়েছেন, দেখা যায় আপনার কাছে 300 শেয়ার আছে। 300 শেয়ার আছে, এখন 300 শেয়ারে আপনার ওই 5 মিনিটের ক্যান্ডেলটা যদি 50 পয়েন্টের হয়ে যায় না, তো 3×50, বুঝতে পারছেন তো, 15,000। এই 15,000 20,000 লস দেখলে মানুষ ফটাক সে এক্সিট করে বেরিয়ে যায়। যদিও মার্কেট উপরে যাবে, সাপোজ আপনি ধরুন উপরে ট্রেড নিয়ে আছেন, যদিও মার্কেট উপরে যাবে, তারপরেও যখন আপনি 15,000 20,000 লস দেখবেন, তখন কিন্তু আপনি আর থাকতে পারবেন না। আপনি বেরিয়ে যাবেন, মার্কেট উপরে চলে যাবে, আপনি পৌঁছতে যাবেন। দ্বিতীয়বার আপনি ওই রানিং মার্কেটে যখন ট্রেড নিতে যাবেন, আপনার আরও লস হয়ে যাবে। 15,000 ওইদিকে গেছিলো, এদিকে আরও 5-7,000 লস হয়ে যাবে। আপনি আর ট্রেডে টিকে থাকতে পারবেন না। চোখের সামনে দিয়ে আপনার 200 পয়েন্ট 300 পয়েন্ট চলে যাবে ঝড়ের মতো, আপনি ধরতে পারবেন না। তো এখানে শেখার অনেক আছে। তো আপনারা কি বিষয়ে শিখতে চান আপনাদেরকে একটু কমেন্ট করে জানাতে হবে। আমি তবেই বুঝতে পারবো যে আপনারা এটা শিখতে চাচ্ছেন। আমি কিছু এমন মন্ত্র আপনাদেরকে দিয়ে দেবো যে আপনারা কল্পনাও করতে পারবেন না। তো এর জন্য বলছি যে আপনারা লাইক দিন, শেয়ার করুন। অবশ্যই চ্যানেলটাকে একটু বড় করার দায়িত্ব আপনাদের। আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে, কেমন লাগছে, সেটাও কমেন্ট করে জানান। আর আজকের ভিডিওতে এতটাই। আপনারা সবাই ভালো থাকুন। ধন্যবাদ।